আসসালামু আলাইকুম। হ্যাঁ, অনেকদিন পরে কথা হচ্ছে। আমরা গত অনেক বছর ধরে একটা জিনিস বলে আসতেছি, আমাদের টেরিটাওয়ালের শিল্পের কাঁচামাল হচ্ছে 10 এবং 20-এর সুতা, রোটরের সুতা, যেটা বাংলাদেশে হয় না। আমার পাশে বন্ধুরা বসে আছে, ওরা আমার দিকে তাকায় আছে। তো আমরা অনেক দিন ধরে বলে আসছি এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয় থেকে, ট্যারিফ কমিশন থেকে এটা রিকমেন্ডেশন গেছে। আপনার কাছে আমার একটা চার্ট দেওয়া আছে, চার্টের মধ্যে দেখবেন আপনার কটন সুতার উপর বাংলাদেশে আমরা সেকেন্ড লার্জেস্ট গার্মেন্ট ইন্ডাস্ট্রি এক্সপোর্টার বলি, অথবা নাম্বার 1 নিট এক্সপোর্টার ইন দ্য ওয়ার্ল্ড বলি, যেভাবেই বলি না কেন, কটন সুতার উপরে 37% ডিউটি দেওয়া আছে, পলি কটনের উপর 31% ডিউটি দেওয়া আছে। আমি আপনাদের কাছে সবিনয় জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি এখান থেকে কোনো রেভিনিউ পান? কখনো পেয়েছেন কি? কেউ কি 37% ডিউটি দিয়ে এনেছেন? আনে নাই। মানে আমার উত্তরটাও আমি দিয়ে দিচ্ছি, আনে নাই। তা এখন আমাদের কথা হচ্ছে, আপনি তিনটা টেবিলের মাধ্যমে আপনি প্রত্যেকটা জিনিস অ্যালাউ করেছেন এইচএস কোড দিয়ে। আমাদের আবেদন অনেক দিন ধরে ছিল এবং এটা মাঠ পর্যায়ে কাজ হয়ে আপনাদের কাছে আসছে, 2 বছর হয়ে গেছে। কিচ্ছু করতে হবে না, শুধু সুতাটা টেবল 3-তে সুতার এইচএস কোডগুলি 10 এবং 16, 20-এর রোটরের সুতার এইচএস কোডগুলি 3 নম্বর টেবিলে, মুজিব একটু দিয়ে দেন স্যারকে, 3 নম্বর টেবিলে দিয়ে দিলে ইজ ভেরি ইজি। আর কোনো আইনের পরিবর্তন দরকার নাই, কোনো এসআরওর পরিবর্তন দরকার নাই। আপনারা অলরেডি একটা টেবিল, 2টা টেবিল, 3 নম্বর টেবিলের মধ্যে সব দিয়েছেন। আপনারা মেশিনারিজ থেকে শুরু করে, কেমিক্যাল থেকে শুরু করে সব দিয়েছেন। আমাদের শুধু টেরিটাওয়ালের শিল্পের কাঁচামাল যেটা 10 এবং 16 সুতা, সেটার মাত্র কয়টা 4টা এইচএস কোড আপনারা ইনক্লুড করে দিলে, এটা যার যখন যেখান থেকে সুবিধা, পাকিস্তান থেকে সুবিধা। শুল্ক মকুব, ভ্যাট তার মকুব না, ভ্যাট ভ্যাট মকুব হবে, শুল্ক না মকুব। এই যে তোমার এসআরও 169 2024 হ্যাঁ, টেবিল 3-তে সব মকুব করা আছে, দিয়েছেন আপনি? হ্যাঁ, তো স্যার আমরা এক্সপোর্ট করব। হ্যাঁ, এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, অনেকে বলবে যে এটা নিয়ে আপনার স্মাগলিং হবে অথবা খোলা বাজারে বিক্রি হবে। আপনি টেরিটাওয়ালের নাম ধরে, টেরিটাওয়ালের 50টা অর্গানাইজেশন, নোমান গ্রুপ, এসিএস, যাদের বন্ড আছে ওদেরকে বাদ দিয়ে, যাদের বন্ড নাই, আপনি 5টা অর্গানাইজেশন, 10টা 20টা অর্গানাইজেশনকে বলেছেন যে তোমরা 10 এবং 16 সুতা তোমার ক্যাপাসিটি অনুযায়ী বিডার পারমিশন এত আনতে পারবে। সিম্পল আপনার পারমিশন, বিডার অনুযায়ী তুমি 1 লাখ টন আনতে পারবা বছরে, 10 এবং 16 সুতা মিলে তুমি এত আনতে পারবা। এটা আমার পাসবুকের মতো হয়ে গেল। তারপরে এখানে যেটা হবে কি, কোনো অন্যায় হবে না, কোনো, আমি এই কথাগুলি বারবার বিভিন্ন জায়গায় বলতে বিকাম এ ব্যাড গাই ইন দ্য ইন্ডাস্ট্রি, আর কিন্তু এগুলি বলতে চাই না এভাবে খারাপভাবে। এই জিনিসগুলি বন্ধ হয়ে যাবে, আমাদের অত্যাচারগুলি বন্ধ হয়ে যাবে। এবং আপনি আমাকে ভাই বলে সম্বোধন করেছেন, আপনাকেও আমি ভাই বলে সম্বোধন করে বলি, আপনার যতদিন আছেন, আপনার এখান থেকে আপনি যদি এরপরে নেক্সট পজিশন যে ইউ বিকাম দ্য আইদার মিনিস্টার or the president of the country, এর উপর আর কিছু নাই। as long as you are here, at least যারা করে যায় নাই, আমরা রহমতুল মোমিন স্যার বলেন, ভাই বলেন, ওনাকে অনেকবার বলেছি, মোশাররফ হোসেন সাহেবকে অনেকবার বলেছি, কখনো হয় না। আপনি যতদিন আছেন এই কয়টা কাজ করে যান, কিচ্ছু হবে না। কি হবে? আব্দুর রহমান, বদিউর রহমান সাহেবের মতো আপনার নাম জব করবে। উনি থাকা অবস্থায় যতদিন আপনার ইনকাম ট্যাক্স অফিসে মানুষ জমা দিতে গেছে, জমা দেওয়ার পরে ভাই তাড়াতাড়ি যান, মানুষ দেখবে, তাড়াতাড়ি যান। ঘুষ তো দূরের কথা ছিল, উনি তো আরেকজন ভদ্রলোক ছিলেন আপনাদের ডিপার্টমেন্ট, ওনার মতো আরেকটা ক্রিয়েট করে যান না। এখনো মানুষ ওনার কথা বলে কেন? বিকজ হি ওয়াজ সিনসিয়ার। আরেকটা কথা বলি, আমি খুব দুঃখের সাথে বলতেছি, আপনার পাশে যে ভদ্রলোক বসে আছেন, উনি 2023 সালের অক্টোবরের 12 তারিখ, আমি বিদেশে ছিলাম, আপনার ডিপার্টমেন্টের 5 জন অফিসারকে ডেকে বলে দিচ্ছে যে আমরা টেরিটাওয়াল বানাতে আমাদের এত ওয়েস্টেজ হয়। উনি জিনিসটা বোঝার পরে সবাইকে ইনস্ট্রাকশন দিয়ে দিলে এটা আপনারা ক্লিয়ারলি করে দেন খুব তাড়াতাড়ি। আজকে 2 বছর হয়ে গেছে,
আমি একজন ভদ্রলোকের নাম আমি আপনার মিটিংয়ের মধ্যে গত মিটিংয়ের মধ্যে আমি রাসেল সাহেব সহ বলেছিলাম, আপনারা উনি করে দিয়েছে, কিন্তু এখানে এসে পড়ে আছে, কত কত ফাইলের নিচে গেছে আমি জানি না। আপনি আপনার কথাই বলছি, এখনো জিনিসটা হয় নাই। আমাদের টেরি টাওয়েলে আজকে 32 বছর ধরে আমরা এক্সপোর্ট করতেছি। আমি যে কত ওয়েস্টেজ পাবো 12% বা আপনার কাস্টম অফিসার যিনি তোলারাম কলেজ থেকে পাশ করে আসছে অথবা চিরং কলেজ থেকে পাশ করে আসছে, উনি ডিসাইড করতেছে আপনি 12%-এর বেশি ওয়েস্টেজ পাবেন না। তো আমরা বলতেছি ভাই আপনি 12% বুয়েটের টিচার অথবা অন্যদেরকে নিয়ে আপনি ফ্যাক্টরিতে ভিজিট করেন, আপনার যেটা মনে হয় ন্যায্য মনে হয় সেটাই দেন, লিখে দেন। আজকে 2008 সালে দিচ্ছেন সেটা বাদ দিয়ে এখন লিখে দেন, সেটা আজকে পর্যন্ত 2 বছর হয়ে গেছে, আমি এখনো পাইনি। থ্যাংক ইউ ভেরি মাচ। এইটা একটা গেল। আরেকটা জিনিস, আমি আপনার কাছে দোনোটা চার্ট পাঠিয়ে দিচ্ছি, 37% আর 31% ডিউটি থাকতে পারে না, আপনি দয়া করে 3 নম্বর টেবিলে একটু অ্যাড করে দেন। আর আপনি খয়রাতি দেন, খয়রাতির উপরে ওই যে আমাদের ক্যাশ ইনসেন্টিভ, এটা ওই আমি কদিন আগে আমাদের রেগুলেটরি কমিশনে ছিল, এটা অনেক দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে গত বছর গত 3-4 বছর ধরে জুজুর ভয় দেখা, এলডিসি গ্র্যাজুয়েশন হলে এটা হবে ওইটা হবে, আমি রাখতে পারবো না। এটা আমাদের বন্ধু রাষ্ট্রের পরিকল্পনা ছিল যে ইনসেন্টিভটা কমায়, বাংলাদেশের টেক্সটাইলটা যাতে এখান থেকে যোগী আদিত্যনাথের কাছে চলে যায়, উত্তরপ্রদেশে চলে যায়, এটা কমায় 4% থেকে কমায় এখন 1%-এ নিয়ে আসছে। এবং আরো চাচ্ছে কি, আচ্ছা না না আমি 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 আসতেছি, আমি কামিং টু দ্য পয়েন্ট, 4% থেকে কমায় 1%-এ নিয়ে আসছে, এবং এই খয়রাতির উপর আপনি 10% নিয়ে রাখছেন, ট্যাক্স বসায় রাখছেন। তো আপনার কাছে এটা মিস্টার কানন কুমার করছিল, তো আমি একদিন বলছিলাম মিস্টার কাননকে, মিস্টার কানন ভাই সরকারি অফিসারদেরকে বিজনেসম্যানদের পার্টিতে ডাকতে হয় না, কারণ আপনারা সব শুনে সকালবেলা অফিসে গিয়ে টেরিফটা বসায় দেন। বলে সোহেল ভাই এই কথা কেন বললেন, আমি যে আপনি তো এটা শুনে শুনে করেছেন 10% ক্যাশ ইনসেন্টিভ